শর্ট সার্কিটের প্রবলেম, চাবি না থাকার কারণে হয়তো বা ওরা আসতে একটু দেরি করার কারণে আগুনটা ছড়ায় পড়ছে। এটা হলো একটা স্পোর্টসের গোডাউন, এদের স্টেডিয়ামের দোকানে এরা মালটা মূলত এখানে ইয়া থেকে চায়না থেকে ইয়ে করে আপনার ইম্পোর্ট করে এখানে আপনার স্টক করে, এখান থেকে ওরা ডেলিভারি দেয় আর কি, এখানে কোনো লোকজন থাকে না। হ্যাঁ দিশা, আগুনটা আসলে আমরা যতটুকু জানতে পেরেছি যেখানে একটি গোডাউন আছে, এই গোডাউনে অনেক ধরনের মালপত্র আছে। সাধারণ প্রথমে আমরা জেনেছিলাম যে কাপড়ের একটি গোডাউন, এই গোডাউনে আগুন লেগেছে। তখন প্রথম পর্যায়ে কিন্তু ফায়ার সার্ভিসের 5টি ইউনিট এসেছিল, 5টি ইউনিট এসে কাজ শুরু করে। আগুনের ব্যাপ্তি একটু বাড়াতে তারা আরও বেশি ইউনিট নিয়ে আসে। এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি ফায়ার সার্ভিসের 7টি ইউনিট কাজ করছে। তবে একটু আসার কথা হচ্ছে যে আমরা যতটুকু জানতে পারলাম প্রত্যক্ষদর্শী স্থানীয় বা আশেপাশে যাদের দোকান আছে এবং ফায়ার সার্ভিসের বরাতে এখনও পর্যন্ত গোডাউনের ভেতর কোনো রকমের কারো কোনো অস্তিত্ব তারা টের পায়নি বা কেউ আছে বলে জানা যায়নি। এই বিষয়টা আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। ফায়ার সার্ভিসের আমরা 3টি তলাতে আমরা দেখেছি আগুন লেগেছে, আগুন নিয়ন্ত্রণে কাজ করছে এখনও পর্যন্ত। একটু কাপড় বা অন্যান্য দাহ্য পদার্থ হয়তো বা ভিতরে আছে, যার জন্য আসলে নেভাতে একটু কষ্ট হচ্ছে। আমরা প্রথমে যেমনটা জেনেছিলাম যে কাপড়ের গোডাউন, কিন্তু এখানে প্রত্যক্ষদর্শী পাশাপাশি স্থানীয় দোকানদার, আশেপাশে যে দোকান আছে সেই দোকানদার যারা আছে তারা কিন্তু বলছেন যে এখানে আসলে কাপড়ের গোডাউন না, এখানে খেলাধুলার সামগ্রী আছে। একটি প্রতিষ্ঠান যারা দেশের বাইরে থেকে জিনিসপত্র, খেলাধুলার যে আনুষঙ্গিক জিনিসপত্র সেগুলো তারা নিয়ে আসে। খান খেলাঘর নামে একটি প্রতিষ্ঠান, যাদের দোকান নাকি আবার বাইতুল মোকাররমের দিকে যে স্টেডিয়াম মার্কেট সেখানে রয়েছে। আমরা একজন প্রত্যক্ষদর্শীর সাথে কথা বলতে চাই, তিনি আবার এখানকার একজন দোকানদারও, পাশেই তার দোকান আছে, তার সাথে কথা বলবো যে আসলে এখানে কিসের দোকান আছে, আগুনটা কখন লেগেছে। এটা মূলত দোকান না, এটা হলো একটা স্পোর্টসের গোডাউন। এটা ওরা আপনার সুমন স্পোর্টস অ্যান্ড খান খেলাঘর, এই এরা মালগুলি মূলত এখানে চায়না থেকে ইম্পোর্ট, বিদেশ থেকে ইম্পোর্ট করে এখানে গোডাউন জাত করে, এখান থেকে ওরা মালগুলি সাপ্লাই দেয় আর কি। তো রাত্র 11টার সময় বিদ্যুতের শর্ট সার্কিট থেকেই আপনার এই আগুনের সূত্রপাত। এরপরে আমি প্রথম 99 কল দিছি, কল দেওয়ার সাথে সাথে ফায়ার সার্ভিস আসছে প্রায় 1.5 ঘন্টা পরে, 45 মিনিট পরে আপনার আমাকে 15 মিনিট পর্যন্ত লাইনে রাখছে, ফায়ার সার্ভিসের লাইন পাচ্ছে না। 15 মিনিট পরে আর পরে দিয়ে করতেছে এখন হচ্ছে। আমরা যতটুকু জানতে পেরেছি ফায়ার সার্ভিস বলছে তারা খুব দ্রুত এসেছে এবং ভেতরে কারো অস্তিত্ব নেই, কোনো মানুষ নেই, কোনো লোকজন ছিল না এখানে। ওরা 4টা বাজে চলে যায়, মূলত এরা বিকাল 4টা বাজে এখান থেকে মাল ডেলিভারি দিয়ে চলে যায় এই আর কি। অনেক আশেপাশের দোকানদার বা স্থানীয় লোকজন বলছে যে এখানে একটি শর্ট সার্কিট হবার একটা সম্ভাবনা ছিল। এটা থেকে কি আগুন জ্বলেছে কিনা? আচ্ছা দিশা, যে বিষয়টা দেখতে পাচ্ছেন যে ফায়ার সার্ভিস এখান থেকে ছাদের ওপর থেকে বা পাশ থেকে কিন্তু গ্লাস ভাঙার চেষ্টা করছে যাতে করে পানি সহজে দেয়া যায়, এবং পুরো জায়গাটা কিন্তু ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেছে। একটা পরিস্থিতি দাঁড়িয়েছে, ফায়ার সার্ভিস চেষ্টা করছে, তারা ল্যাডার দিয়ে চেষ্টা করছে আগুন নেভানোর জন্য। যেহেতু ভেতরে যাবার মতন এখন আসলে কোনো পরিস্থিতি নেই, যেই ভবনটা রয়েছে সেই ভবনের যেহেতু 2 তলা 3 তলা 4 তলা সব জায়গাতে আসলে আগুনটা লেগে গেছে। আমরা একটু আগে দেখেছিলাম যে 3য় তলার যে আগুনটা, তারা এই আগুনটাকে একটু নিয়ন্ত্রণে আনার সম্ভাবনা দেখেছিলাম বা তারা নিয়ন্ত্রণে আনতে পেরেছিল বলে আমাদেরকে বলেছিলেন যে আমরা হয়তো 3য় তলাটা নিয়ন্ত্রণে আনতে পেরেছি, কিন্তু 4র্থ তলায় এখন আসলে আগুনের প্রকটতা একটু বেশি দেখতে পাচ্ছি, পাশাপাশি 2য় তলাতেও আছে। তবে ফায়ার সার্ভিস তারা কিন্তু বিভিন্ন ধরনের ঝুঁকি নিয়ে তারা কিন্তু আগুন নেভানোর চেষ্টা করছেন। অনেকে পাশের ভবন থেকে নেমে ছাদের উপরে গিয়ে ওখান থেকে ঢিল ছোড়ার চেষ্টা করছেন যাতে করে যে সকল গ্লাস রয়েছে, জানালার যে গ্লাস রয়েছে সেই গ্লাসগুলোকে যাতে তারা ভেঙে দিতে পারেন, ভেঙে যাতে করে সেখান দিয়ে পানি পৌঁছায় এবং আসলে নেভানো যায়। তো দিশা, এই অবস্থা চলছে এখানে, 7টি ইউনিট কাজ করছে, সেই 7টি ইউনিট এখন পর্যন্ত নেভানোর চেষ্টা করছে।